গৌরহরি কেমন? গৌরহরি হলেন দামিনী ধর্ম দমন রুচি দর্শনী দূরে কেউ দরপক ধাপ। ভাষাটা হলো ব্রজবুলি ভাষা। ধামিনী ধাম দয়ার দাম আরো একটা মূল্য বোঝা যায় না, কিন্তু কথাটার অর্থটা হলো নাম, কথার অর্থটা হলো মালা। ধামিনী কথার অর্থটা হলো আকাশের বিদ্যুৎ। এই যে আকাশের বিদ্যুৎ, এই যতই বিদ্যুৎ থাকুক না কেন, যদি আকাশের বিদ্যুৎ চমকায় এই বিদ্যুৎ থেকে অনেক বেশি আলো থাকবে না? তো কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া বললো এই যে আকাশের যে বিদ্যুৎ, অনেকগুলো বিদ্যুৎ নিয়ে একত্র করে যদি একটা মালা তৈরি করা যায়, সেটাও গৌরহরির সামনে হার মানে। সেটাও হার মানে। তখন সময় বলল গৌরহরির সঙ্গে আরেকটার তুলনা দিয়ে বলে কি, এই যে কামদেব, কামদেবের সঙ্গে তুলনা হয়। কামদেব অতি উত্তম সুন্দর, সেটা সন্দেহ হলো, কিন্তু কামদেব ভগবানের সঙ্গে দেবতা হয়ে মানুষের মতো ব্যবহার করেছে। তো কামদেব এই গৌরহরির সঙ্গে তুলনা হয় না কেন? কামদেব রাসমঞ্চে ভগবানকে কাম সৃষ্টি করার জন্য 5টি পান ছাড়লেন, সেটাতে কাজ হলো না। যখন তখন সময় ভগবান বললেন কামদেব তুমি তো দেবতা, কিন্তু মানুষের মতো কাজটা করো, তাই তুমি মানুষ খুলে আবার জন্মগ্রহণ করতে হবে। এই যে রঘুনন্দন, রঘুনন্দন কাল তো নদীর বান্ড উঠবে, মাথায় উঠবে না? এই রঘুনন্দন হলেন কামদেব। তো কামদেবের একটা আবার আশীর্বাদ আছে। ভগবান একটা আশীর্বাদ করলেন যে সঙ্গ ছাড়া কামদেব ভগবানের সঙ্গ ছাড়া হবে। তাই এই কীর্তনে দেখবেন রঘুনন্দনের মাথায় নদীর বান্ডটা উঠে নাকি। সর্বক্ষণ যত কীর্তন হয় সব কীর্তনে রঘুনন্দন থাকে না? রঘুনন্দন ছাড়া কীর্তনই হয়। আর কামদেবের আরেকটা রূপ আছে, এই রূপটা কি, এই যে মন্দিরগুলো আছে না, সব মন্দির দেখবেন মন্দিরের চূড়াটা উপর দিকে থাকে না? থাকে তো, কিন্তু দেখবেন এই যে আমাদের তিলকটা ব্যবহার করি, লাগাই ভগবানের নামে, তার চূড়াটা কোন দিকে? নিচের দিকে। কারণটা কি? নিচের দিকে কারণটা হলো যত ভক্তি ভগবানের সামনে গড়াগড়ি দেওয়া হয় তত অহংকার দূরে যায়। তবে একটা কথা, এখন যে বর্তমান সময়, এই বর্তমান সময়ে অহংকার দূরে আর যায় না, ভক্তরা আর অহংকার আরো বেশি নাকি। দেখবেন এটা খেয়াল করে দেখবেন, ভক্তদের অহংকার সাধারণ মানুষ থেকে অনেক বেশি, সাধারণ মানুষ থেকে অনেক বেশি। এমন এমন আচরণ করে ভক্তরা, দেখুন কীর্তনটাকে রক্ষা করে ভক্ত, আবার কীর্তনটাকে আমাদের যে হিন্দু ধর্মটা এটাকে নষ্ট করে, একমাত্র নষ্ট করছে ভক্তরা। নিত্য নতুন ভক্ত, এমন এমন ভক্ত সৃষ্টি হয়েছে। আপনাদের এখানের কথা বলছি না, আমাদের ধর্মনগরে আজ থেকে প্রায় 20 বছর 30 বছর আগে একজন বৈষ্ণব বাবাজি খুঁজে পাওয়া অনেক নাম ছিল। আর এখন বর্তমান সময় অনেক বৈষ্ণব আছে, অনেক অনেক, কিন্তু তাদের আচরণটা এমন জঘন্য, আমাদের ধর্মটাকে নষ্ট করেছে। গৃহস্থ বৈষ্ণব অতি উত্তম, তাতে কোনো সন্দেহ নেই,
কিন্তু তাদের যে আচরণটা, আচরণে মনে হয় যার ইচ্ছা আছে ভগবানের প্রতি যাওয়ার, তার ইচ্ছাটা আবার নষ্ট করে। কোন বৈষ্ণবে যদি কুকাজ করে তখন সময় দেখবেন আরেক বৈষ্ণবের অসম্মান হয় না? আমরা যারা কীর্তনীয় আছি, যদি তার মধ্যে কেউ যদি নেশা টেশা করে, একজন যদি করে, দেখবেন সবার অসম্মান হবে। হরে কৃষ্ণ। ঠিক তেমনি সাধুদের মধ্যে কিছু কিছু সাধু আছে, আজ যে নিয়ম করে কালকে সেখানে বাদ। তো গৌর হরি যে রূপ, তার সঙ্গে তুলনা হয়। তারপর বললেন কুসুমতা হে কিসে গণিয়ে। কীর্তনটা করি, কীর্তনটা অনেক মজা। হরে রাম রাম অগধামিনী ধাম দমন রুচি দর্শনে। অগধামিনী ধাম দমন রুচি দর্শনে। ধামিনী ধাম অগদমন রুচি দর্শনে। ধামিনী ধাম দমন রুচি দর্শনে। দূরে গেল দরপক ধাপ, দূরে গেল দরপক দূরে গেল দরপক ধাপ, দূরে গেল দরপক দাম গরি। অগ দূরে গেল কর নগরী রে শুনক শুভতা হে অগ কিসে গনি রে। অগ প্রাতর অরুণ সন্তাপ নগরী কুসুমতা হে কুসুমতা হে কোন প্রাতর অরুণ সন্তাপ সখিরে। শুন
কুসুমটা, কুসুমটা কি এক জাতীয় ফুল আছে, শুন কুসুম। এই ফুলটা এত সুন্দর, এত সুন্দর আর এত গন্ধ, যা দূর থেকে একটা মনের মধ্যে আনন্দ হয় এই ফুলটাতে। তো নাগরী বলল, শুন কুসুমের সঙ্গে কি তুলনা হয়? বলে নাগরী নারী, এই শুন কুসুম তার কাছে আসে। ফুল ভালো, সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু গোর হরি তার থেকে উত্তম। এই বলে তারপর বলল, পাতর অরুণ সন্তাপী। এই যে কীর্তনগুলি মহাজনের পদ, এই পদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, বিরাট রহস্য। প্রাতর অরুণ সন্তাপে বলল, সকালবেলা যে সূর্য উদয় হয় তখন সময় সূর্যের আলোটা খুব মিষ্টি থাকে না? দেখবেন খুব মিষ্টি থাকে। প্রাতর অরুণ সন্তাপে, তার যে মিষ্টতা ভাব, তার সঙ্গে কি তুলনা হয়? বলে নারী, তার সঙ্গে তুলনা হয়। এবার বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বলি। গোরা রূপ যায় বলি হরি গোরের যায় বলিহারি। আমি যতই বলি ততই হারি, আমি যতই বলে ততই হারি, ততই হারি। গৌরা